আমি এগোলাম, বুঝলি? ওমা, তুমি আবার এই অসময় চললে কোথায় বলো তো? ও বুঝেছি, হরিময়রার দোকানে যাওয়া হচ্ছে না গজা খেতে? আরে হরিমরের দোকান গজা খেতে ওসবে যাচ্ছি না, যাচ্ছি আমি সান্নালদের বাড়ি, বুঝেছিস? ওদের একটা পুরনো ওই রেডিওগ্রাম আছে, সেটা বিগড়েছে, সেটাকেই সারাতে যাচ্ছি। ওই ওই তোমার এক নেশা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে নষ্ট কলকবজাগুলো সারান। এই করে কিন্তু তোমার ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তার মামা বলেছে মাথায় যেন হিম না লাগে। উফ, তোদের এক জ্বালাতন হয়েছে বটে, চত্বর সব। বল। কথা এটা দিয়ে দে না বাবাকে। ওমা, আমি দেবো কেন, তুই দে না। ও মামা, এটা গায়ে জড়িয়ে নাও দেখি। আসছি রে কথা। কথা এই কথা আছিস নাকি? বানি কাকিমা, তুমি হঠাৎ কিছু বলবে? কিছু হয়েছে নাকি? উমা, জুনি ফিরে এসেছে। জুনি, ও তাপতি, এ তো দেখি জুনি। আরে আমি সেদিন দেখেছিলাম, ভাবলাম ভুল দেখেছি গো। বাবা রে বাবা, মেয়ের কি কাণ্ড! সেই বিয়ের দিন চলে গেছিলি, আবার ফিরে এলি। আর কি বলবো, অরুণদা আর তোমাদের সংসারের উপর যা ঝড় বয়ে গেছে সে তো আমরা চোখে দেখেছি গো। হ্যাঁ, তাই একটু খবর নিতে এলাম। যতই হোক, আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী নাকি? বানি কাকিমা, বলছি যে তুমি কি সত্যিই আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি শুধু জুনির বিষয়টাই জানতে এসেছিলে? শোনো কাকিমা, জুনি তো এই বাড়ির মেয়ে, ওর যখন ইচ্ছে বাড়িতে আসবে, যখন ইচ্ছে যাবে, তাতে কার কি আসে যায় বলো তো? কই, তোমার মেয়েও তো প্রত্যেকদিন রাত করে বাড়ি ফেরে, এক এক দিন এক এক ছেলের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফেরে। আমরা তো কেউ কিছু বলতে চাই না। তাই শোন, তোর খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে জানিস। তোকে দুখানা কথা বলে তুই 10খানা কথা শুনিয়ে দিস। এরম করলে তো আর তোদের বাড়িতে আসা যাবে না। যত সব। ও মানে কাকিমা, চলে যাচ্ছ কেন? কিছু বলবে নাকি? বাবা রে বাবা, মেয়ের কি কাণ্ড! সেই বিয়ের দিন চলে গেছিলি, আবার ফিরে এলি। জুনি, জুনি, এই জন্যই কি ফিরে এলি তুই? আর ফিরে আসার আগে একবারও ভাবলি না আমাদের কি অবস্থায় ফেলে রেখে চলে গেছিলি? আমাদের 5 জনকে নিয়ে থাকতে হয়, তাই 5 জনের 5টা কথাও শুনতে হয়। মামি মামি মামি, এইভাবে বলো না। আর তুমি রানী কাকিমার কথা ধরছো, ও তো এসেছিল গায়ে জ্বালা ধরাতে। কি ভুলটা বলেছি আমি কথা? আচ্ছা, তোরা দুজনই একসাথে বড় হয়েছিস না? কই, তোর তো কোনোদিন কাউকে ভালো লাগেনি। আর জুনি, তুই ভালোবাসার চোটে একবারে বাড়ি থেকে পালিয়ে গেলি, নিজের বাবাকে দেনায় ডুবিয়ে দিয়ে আবার ফিরেও এলি। ফিরে আসার পর কাউকে বলছিস না যে বরের সাথে কি হয়েছে। মামি মামি, চুপ করো না, এভাবে ওকে বলো না। চুপ করেই তো আছি কথা, চুপ করেই তো আছি। পাড়ার লোকজনের কাছে চোখ মুখ বুজে রয়েছি।
কি করব বলতো কথা, আমি তো কাউকে বলতেও পারছি না কেন বাধ্য হয়ে এই বাড়িতে ফিরে এলাম। চুনি, চুনি, তুই চিন্তা করিস না, দেখবি সবটা ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যাবে চুনি, একদম চিন্তা করিস না। ওই দেখ জুনি, আকাশে তারা খসে পড়লো। জানিস তো জুনি, তারা খসে পড়া দেখাটা খুব শুভ। এই দেখ, মুঠোর মধ্যে তারা ধরে এনেছি, এবার দেখিস তোর সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এবার একটু হাস, হাস না। What guys? 125.6 FM এ আরজে প্রিয়া জানতে চাইছে শুটিং স্টারের থেকে কি উইশ করলে বিগ ব্রো? কি আর উইশ করব? আরে এমনি জাস্ট বললাম যে গোবর দেবী যাতে আমার প্রেমে পড়ে যায়। বাই দ্য ওয়ে, শুটিং স্টার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে আমাদের মিশন কিন্তু সাকসেসফুল হচ্ছে। কিন্তু দুদিনের কাজ তো শেষ, তাহলে কি রিপোর্ট দাঁড়াচ্ছে কি? আর রিপোর্ট ম্যান্ডি, প্রিয়া হসপিটালে যা শুনেছে মানে ভাবা যায় না। বিগ্র বিশ্বাস করবি না রে, আরে কি কি শুনেছে? কি কি কেল্লা পদে পুরোটা শট। আমাদের বিগ ব্রো এর মাইন্ড ব্লোয়িং পারফরম্যান্সের পর গোবর দেবী ওই যে মেয়েটার সাথে ছিল, ওই মেয়েটাকে কি বলেছে জানিস? এইভাবে বলতে হবে, এই চশমাটা দে, আরে অ্যাক্টিং এইভাবে বলতে হবে। পাচক ভাষার লোকটা পুরোটা খারাপ না, খারাপ নয়, খারাপ নয়, খারাপ নয়। খারাপ নয়, খারাপ নয় মানে গোবর দেবী এটা বলেছে শেফ এভি খারাপ নয়, আমি খারাপ নয়, তার মানে গাইস মিশন সাকসেসফুল। ওস্তাদের মাল লাস্ট নাইটে, কাল 3 দিন দ্য লাস্ট ডে। কফিনের শেষ পেরেকটা সেলিব্রিটি শেফ এভি পুরবে। 3 দিন লড়কি ইন। বাবা, জগা, হ্যাঁ কত বাড়ির হেড গিন্নি কোথায়? ডাক তাকে। ডাকুচ। কেন বাবা, কি হয়েছে? বাবা, আপনার বোধহয় খাবার দেখে পছন্দ হয়নি, বুঝতে পারছি। এই জগা আর সবিতা না খুব ফাঁকিবাজ হয়েছে, কিচ্ছু বলা যায় না এদেরকে। কত মা আসি গেলা। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, জগা বললো তুমি নাকি আমার খোঁজ করছো। এগুলো কি? হ্যাঁ, শীত পড়ছে, কোথায় নতুন আলুর দম, কড়াইশুটির কচুরি, এসব নেই কেন? ও মা, ও আবার কি কথা? ওগুলো কি খাবে? ওগুলো তো খাওয়া বারণ। কে বারণ করেছে শুনি? সত্য সব বাড়িটা যে উচ্ছনে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। খাবারের বেলায় যত রকম বিধি নিষেধ। তা তোমার ছেলেরা তো এই বুড়ো দাদার সঙ্গে খেতে বসতে পারে। কি রাজকার্য তাদের? তাদের বাপেরা নয় অফিস থেকে ফেরেনি, কিন্তু রাতের বেলায় একসঙ্গে খাওয়া হচ্ছে না এই বাড়িতে। উফ, আচ্ছা ঠিক আছে, এখন আর এসব নিয়ে চেঁচামেচি করে কি লাভ বলো তো? এই 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 করেই বিগড়ে গেছে সব। পালের গোদাজ বাড়ি আছে বুঝি তাদের ওই বাঁদরামির ঘরে। ওর নাম দেওয়া হয়েছে কায়দা কানুন, ফাজিলদের আড্ডা কানুন।